আসসালামু আলাইকুম। সাংবাদিকদের অপমান করেছেন এনসিপির নেতারা এবং সেই অপমান করার কারণে সাংবাদিকেরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা তাদের সম্মেলন বয়কট করে তারা চলে এসেছেন। আসলে এ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ হবে। আমি আপনার সাথে আছি ফারুক হাসান। আজকে আপনারা জানেন যে দুপুর দিতে বা সকাল 10টা-12টা এরকম একটা ঘটনাই ঘটেছে বা এনসিপির নেতা আক্তার হোসেন যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে তারা গেছেন সেখানে জাতিসংঘের অধিবেশনে এবং ডাক্তার তাসনিম জারা এবং এনসিপির নেত্রী তিনিও গেছেন। তারা বাংলাদেশ বিমানবন্দরে আসার সময় আসার 2 ঘন্টা আগে থেকেই আপনারা জানেন এই সাংবাদিকেরা সেখানে ভিড় জমাচ্ছেন এবং সাংবাদিকেরা সেখানে এসে তাদের বক্তব্যের জন্য তারা প্রেস ব্রিফিং করবে এবং বিদেশ থেকে তারা কি ঘুরে আসলো, কি কারণে গিয়েছিলেন, বিভিন্ন ইস্যুতে কথা হবে, যে কারণে এনসিপির যে নেতাকর্মী আছে তাদের ওখানে তারা দাঁড়িয়ে আছেন এবং যতগুলো সাংবাদিক আছে সবাই ওখানে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের কিছু কথা আমরা শুনেছি যে 2 ঘন্টা যাবত, প্রায় 2 ঘন্টা যাবত সাংবাদিকেরা সেখানে বসে বসে থেকেছে। 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো তারা ওখানে দাঁড়িয়েছে তাদের প্রেস ব্রিফিং এর শোনার জন্য এবং তারাও সেটা কর্ম করে বলে উল্লেখ করেছেন। কিন্তু এনসিপির যে নেতাকর্মীরা আক্তার হোসেন এবং যারা তারা আসার সাথে সাথে কিন্তু ব্রিফিং করার সময় তার একটু আগে এনসিপির যে নেতাকর্মী আছে তারা তাদের সাথে খারাপ আচরণ করে এবং এক পর্যায়ে তাদেরকে তারা স্লোগান দেয়। তারা যখন ইনকিলাব ইনকিলাব একটা স্লোগান দেয়, সেই ইনকিলাব স্লোগানের সময় সাংবাদিকেরা একটা কথা বলেছেন যে আপনারা স্লোগানটা একটু পরে দেন বা এখন আমাদের প্রেস ব্রিফিং চলছে, আমরা কথা বলবো, তাদের কথা চলবে। তারা সেটা না মেনে এক সাংবাদিকের গায়ে ধাক্কা দেয় এবং সাংবাদিককে তারা অবমাননা করেছে, যে কারণে সব সাংবাদিকেরা চলে এসেছে সেখান থেকে চলে এসে এবং তারা একটা প্রেস ব্রিফিং তারা আলাদা সাইটে চলে এসে তাদেরকে বাদ দিয়ে দিবে এবং তাদেরকে এই বয়কট করেছে। সাংবাদিকেরা আসার সাথে সাথে বলেছে আমরা বয়কট করেছি, আমরা তাদের সংবাদ সম্মেলন আর করবো না, আমরা আর নেবো না। তাদের জন্য আমরা 2-2.5 ঘন্টা ওয়েট করেছিলাম। তাদের যে আচরণ, কারণ তারা যদি এখনই সেই আচরণ করে তাদের ব্যবহার যদি এখনই সেটা থাকে তাহলে ভবিষ্যতে তারা কি করবে, ভবিষ্যতে তারা কি হবে সেটা নিয়ে উল্লেখ থাকবে, সেটা নিয়ে কথা হবে। কিন্তু এই যে এনসিপির নেতাকর্মীরা, এনসিপির যারা নেতাকর্মী আছেন, এখনই যদি তাদের এই সাংবাদিকের উপর এরকম আচরণ করে, যে সাংবাদিকেরা তাদের 2 ঘন্টা ওয়েট করেছে তাদের কথা নেওয়ার জন্য, তারা কি কারণে এই অধিবেশনে যোগ দিলেন, সেখান থেকে তারা কি নিয়ে আসলেন বা কি সমাচার কথা বললেন, এই সমস্ত নিয়েই তাদের একটা প্রেস ব্রিফিং। সেখানে তারা আওয়ামী লীগের হামলা করেছে এবং তাদের বিরুদ্ধে আমরা মিডিয়াতে দেখেছি আক্তার হোসেন তিনি মামলা করেছেন। আসলে সবকিছু নিয়েই তারা একটা কথা বলবেন এবং আলোচনা করবেন, যে কারণে সেখানে তারা প্রেস ব্রিফিং করবে। দেখি এরকম একটা আলোচনা সাংবাদিকেরা সেখানে উপস্থিত আছেন। তার মধ্যে যখন এই সাংবাদিককে বয়কট করা, অবমাননা করা, এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। কারণ সাংবাদিকদের উপর এরকম চড়াও হওয়া, ইনকলাব যে এনসিপি যারা নেতৃকর্মী আছেন, নেতা আছেন, তাদের এখনই যদি এই এই অবস্থা হয় তারা ভবিষ্যতে কোন পথে যাবে এরকমটাই কিন্তু বলেছেন। যে এই হযরত শাহজালাল বিমানবন্দরে যেসব সাংবাদিক গেছেন তারা কিন্তু কথা বলেছেন তাদের যে উত্তেজনা, তাদের যে ব্যবহারের কারণে তারা সেখানে বয়কট করেছেন, তাদেরকে অবমাননা করেছেন। সাংবাদিকদের অবমাননার কারণে তাদের প্রেস ব্রিফিং কি বয়কট করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই